আপনি কাতার ছিলেন কত বছর? প্রায় 11 বছর। 11 বছর। ওখানে স্যালারি কত ছিল? 11 বছর কাতার থাকার পর এখন মূলত এই দেশে কিছু করার পরিকল্পনা কবে আসছে, কখন আসছে বলেন? এটা আপনার বিজ্ঞাপনগুলো প্রায় আমি বছর খানিক থেকে দেখি, 1.5 বছর পরে। এর আগের বারে আসছিলাম, সে আমি অলরেডি দোকান সব রেডি করে রেখে চলে গেছিলাম। আবার কোথায় কতদিন থাকলেন? গিয়ে আবার ছিলাম আপনার 1.5 বছরে কম আর কি, 14 মাস মতো প্রায় ছিলাম। ওখানে স্যালারি কত ছিল? ফ্রি ভিসায় ছিলাম, ও, আমাদের কোনো স্যালারি না, কাজ হলেই টাকা পাবো। কিরকম তাও মাসে আসতো? মাসে আনুমানিক ধরেন 50,000 ইনকাম করছি। এই বিশ্বকাপের সময় 2.5 লাখ 2 লাখ 3 লাখ টাকাও ইনকাম করছি। আচ্ছা আচ্ছা। আমাদের পরিকল্পনা এই যে এই মেশিন নিয়ে যেটা এই দেশে কি করবেন? দেশে তো টাকা আসলে মিনিমাম ভাঙ্গালে মনে করেন 500,000 টাকা আসে, সেটাও যদি আসে 30,000 টাকা। ইনশাআল্লাহ বিদেশ আর আশা দেশের আছে। মধ্যে তো পার্থক্য আছে। হ্যাঁ অবশ্যই আছে। হ্যাঁ, দেশের সন্তানের কাছে থাকে আপনার আলু ভর্তা অনেক সময় স্বাদ লাগে, তাই না? তো কিন্তু প্ল্যান থাকা লাগবে দেশ থেকে ভালো কিছু করার। যে ভালো কিছু করার জন্য শুধু আমি বলবো যে এটা দিয়ে শুরু হতে পারে, কিন্তু আরো ভালো করতে গেলে আপনার আরো ভালো মেশিন লাগবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার প্ল্যান কি বলেন? স্টার্ট করতে চাচ্ছি, শীঘ্রই হয়তো 2-3 মাসের মধ্যেই আমি আরো আরো মেশিন নেবেন। এখন এটা দিয়ে হলুদ মরিচ মশলা হয়, এই মাথা দিয়ে এটা গ্রাইন্ডার মাথা, আর একটা দিয়ে আপনার ধান ভাঙানো যায়, আর একটা দিয়ে এটা আটাও করা যায়, আবার হাঁস মুরগি গরু ছাগলের দানাদার খাদ্য করা যায়। তো আপনি এটা দিয়ে কি করতে যাচ্ছেন? আমি বর্তমান আমার দোকানটাও বেশ প্রশস্ত দোকান, ভিতর সাইডে এটা মেশিন রাখতে চাচ্ছি, 3-4টা যাই উঠা লাগানো মেশিন থাকবে। আর আউটসাইডে বেশ কিছু জায়গা আছে, ওখানে পাইকারি সেল থেকে খুচরা সেল সব কিছু করার চিন্তা ভাবনা আছে। এখন বাকিটা আল্লাহ করে। আপনার এই যে মনে করেন ব্যবসা অনেক সময় নিজেও প্যাকেট করে সেল করে, আমি উৎসাহিত করি। আপনারা কি এটা পরিকল্পনা আছে যে কোনো কিছু প্যাকেট করে সেল করবেন? কি হলুদ মরিচ এভরিথিং, বেসন, যেমন আমার ময়দা, আটা, চাউল, তারপরে ওই আপনার দানাদার খাবার, এগুলো সবগুলো। উনি কি বাবা? না, এটা আমার মামা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? যাই হোক, তো ভাগনা দেশে এসে কাজ শুরু করতেছে, কেমন লাগতেছে? ভালো লাগছে। ভালো। তো দেশে থাকতাও আপনজন দেশে থাক না। তো যাই হোক, দেশে থেকেও ভালো কিছু করার জন্য আমরা চেষ্টা করছি এইসব উদ্যোক্তার প্রোডাক্ট কেমন করে বিদেশে পাঠানো যায়, মানে বিদেশ থেকে এসে দেশে কাজ করবে, বিদেশি অর্থ আসবে না। এই একটা প্ল্যান থেকে আমরা বিজয়ী নামে একটা প্রতিষ্ঠান করেছি, যেখানে কাজ হচ্ছে দেশের প্রোডাক্ট বাইরে পাঠাবো, মানে দেশ থেকে বিদেশি বৈদেশিক মুদ্রা আমরা নিয়ে আসার পরিকল্পনায় আছি। আর পরিকল্পনা যদি থাকে ইনশাল্লাহ হবে। আল্লাহ তাআলা বলছে কোরআনে যে তুমি যা চাও তা পাবে। তো আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি ভালো কিছু চাওয়ার, আল্লাহ তাআলা ইনশাল্লাহ দিবে, আপনাকেও দিবে, আমাদেরও দিবে ইনশাল্লাহ। দর্শক মণ্ডলী দোয়া রাখবেন। হাবিবুর রহমান ভাই আসছে চাঁপাই নবাবগঞ্জ থেকে, থাকতেন কাতারে প্রায় 11 বছর, সেখান থেকে দেশে এসে পরিবারের সাথে থেকে কিছু করার পরিকল্পনা করছেন। তো ওনার জন্য দোয়া রাখবেন। উনি আমাদের কাছে একটা 3 মাথার ম্যাজিক মেশিন নিচ্ছেন। এই 3 মাথার ম্যাজিক মেশিনে যারা আপনারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তাদের বলি, একই মেশিনে হলুদ মরিচ মশলা করা যায়, আবার বেসন করা যায়, আটাও করা যায়, আবার এই মেশিনেই আপনার ধানও ভাঙানো যায়। তো হাঁস মুরগি গরু ছাগলের দানাদার খাদ্য করা যায়। কারো যদি মাথার মধ্যে বিজনেস আইডিয়া থাকে তো এই মেশিন দিয়ে অনেক ব্যবসার আইডিয়া জেনারেট করতে পারবে, অনলাইনে অফলাইনে বিক্রি করতে পারবে। তো আমাদের এখানে মেশিন নিলে সরাসরি মেশিন কিন্তু আমাদের আছেই, কিন্তু তারপরে সামনাসামনি আমরা সেট আপ করে দিই, তারপরে আমরা প্রশিক্ষণও দিয়ে দিই কেমন করে এই মেশিনটা চলবে। তো এটা একমাত্র সোর্স অফ অ্যাগ্রো এটা করে থাকে। বাংলাদেশ বিভিন্ন জায়গায় এই সুবিধা বিভিন্ন জায়গায় নাই। আমরা মেশিন বিক্রি শেষ, বাড়িতে যা করেন করেন, কিন্তু তা না, আমরা এখানে দিনব্যাপী আসে আমরা প্রশিক্ষণ দিয়ে দিই। উনি একবারে পিক আপ নিয়ে আসছেন না? না, আপনাদের এখান থেকে পিক আপ উনি নিয়েছেন, একবারে বাসায় নিয়ে চলে যাবেন। তো দোয়া রাখবেন ভাইয়ের জন্য। তো আপনিও দোয়া রাখেন আমাদের জন্য। তো আমাদের এখানে এসে কেমন লাগতেছে আপনার? আলহামদুলিল্লাহ খুব ভালো ভালো লাগতেছে। তো আমাদের জন্য দোয়া রাখবেন, হ্যাঁ, যাতে আমরা একান্তভাবে উদ্যোক্তাদের সহযোগিতা করতে পারি। দর্শক, আমরা আছি আমাদের নতুন এই যে প্রতিষ্ঠান করেছি সেখানে। তো এখানে মেশিন সেট আপ, কারখানা এবং গোডাউন সব কিছু আমরা এখানে করছি। বিভিন্ন পণ্য আমরা আমাদের নিজ উদ্যোগে তৈরি করছি, যাতে ইম্পোর্টটাও আটকানো যায়, একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়া যায়। আমাদের জন্য দোয়া রাখবেন, সোর্স অফ ব্যাগের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।